ওয়েলকাম টু কামাল কলকাতা ইউটিউব চ্যানেল। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল 31 ডিসেম্বর 31শে ডিসেম্বর 2023 সালে বেহালার হরিভক্তি প্রদায়িনী মন্দিরে চলে এসছে। সেই সভায় প্রোগ্রাম চলছে হরি কীর্তন এবং গীতি আলেখ্য। কামালদার সাথে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করে। আজ 31শে ডিসেম্বর 2023 সালে দুপুর 2 ঘটিকায় পালা কীর্তন হয়েছে। সুশীল রায়ের মারফত কীর্তন। অভিষ্ট দেবের পূজা আজ সকালে করা হয়েছে। আর বিকেল 5 ঘটিকায় গীতি আলেখ্য চলছে। সন্ধ্যায় 6:30-এ ভক্তিগীতি পরিবেশনায় শ্রী নিমাই গোস্বামী উমা চৌধুরী। সন্ধ্যা 7 ঘটিকায় আছে গীতা পাঠ ও গৌর বন্দনা, ভক্তিমূল্য রাধাকৃষ্ণের নাম গান, পরিচালনা শিবশঙ্কর দাশমুখে। এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো গীতি আলেখ্য। পাশে থাকতে হবে, কামাল কলকাতা দেখতে হবে। আমাদের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস এক সন্ধ্যায় তার ভক্ত রামবাবু দক্ষিণেশ্বরে এক দৃষ্টি ঠাকুরের দিকে তাকিয়ে বসে আছেন। ঠাকুর তার এই অবস্থা দেখে প্রশ্ন করলেন, কি দেখছো আমার দিকে তাকিয়ে? আমাকে তোমার কি মনে হয়? 31শে ডিসেম্বর 2023 সালে বেহালা হরিসভা প্রদায়িনী সভাতে কামাল কলকাতার ইউটিউব চ্যানেল পরে একদিন গিরিশ ঘোষকে বলেছিলেন গীতি আলেখ্য আপনারা দেখছেন কামাল কলকাতার ইউটিউব চ্যানেলে। আগামীকাল সকালে এই ভিডিও ক্লিপিংসটা দেখতে পাবেন। তিনি মিলে পরমহংস, একাধারে প্রেম, ভক্তি ও জ্ঞান। ঠাকুর যেমন নিজেই নিজের পরিচয় দিয়ে গেছেন যে রাম সেই কৃষ্ণ, সেই ইদানিং কলির রামকৃষ্ণ। তার বিবরণ হয় না। গৌরীদাসী যেমন তাই তার বর্ণনা না দিতে পেরে গেয়ে উঠেছিলেন, করিলে আপন পূজা ধরি। কেমন লাগছে প্রোগ্রাম? খুব ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো। চাদর লাগিয়ে এসছে, সারা রাত ধরে ভক্তি গীতি শুনবেন। কেমন লাগছে? খুব ভালো, ভালো ভালো। কেমন ভালো লাগছে? লাগছে, ভালো লাগছে। দিদি কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের ছেলেমেয়েরা করছে, আমাদের বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমাদের ছেলেমেয়েরা। কি নাম আপনার? গোপা দাশগুপ্ত। শুভ্রা চ্যাটার্জি। ভালো, আমাদের ছেলেমেয়েরাই তো করছে। ভালো লাগছে, আমাদের সঙ্গে ছেলেমেয়েরা করছে, ভালো লাগছে। আপনাদের ছেলেমেয়েরা করছে বলে ভালো লাগছে? না 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 না, এটা তো আলাদা পাওনা। হ্যাঁ, নিশ্চয়ই। কেমন লাগছে দিদি? খুব ভালো। ভালো লাগে, শুনতে বেশ ভালো লাগছে। হ্যাঁ আবার শীত বলেছে। হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এখানে তো প্রত্যেক বছর হয়, আসেন। খুব ভালো লাগছে। ভালো আর লাগছে। হ্যাঁ, ভালো লাগছে। খুবই ভালো লাগছে। হ্যাঁ হ্যাঁ, সোনালে বসে আছি কেন? না না না, খাবার দরকার। ভালো লাগছে, ভালো লাগছে।
আলেখ্য গান, এরপরে ভক্তি গান হবে। ভালো লাগছে, ভালো লাগছে। এই গানগুলো শুনলে আরো বাঁচতে ইচ্ছা করে। হ্যাঁ, কি নাম? সুন্দর দেবনাথ। সব ভালো জিনিস। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ও, একটু হাততালি হচ্ছে। কেমন লাগছে দিদি? ভালো লাগছে, ঠান্ডা লেগেছে খুব? কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভালো লাগছে। ভালো? প্রত্যেকের এই গানগুলো ভালো লাগে? হ্যাঁ, একটু ভালো লাগে। কেমন লাগছে? ভালো লাগছে। ছোট ছোট ভাই সরস্বতী হালদার। চন্দনের টিপ পড়েছে? হ্যাঁ, চন্দনের টিপ। কেমন লাগছে? ভালো? শুনতে ভালো লাগে? খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। গান ফিরে পাওয়া যায়। হ্যাঁ, এটা কি কি আলোচ্য? হ্যাঁ, ভালো লাগছে? ভালো লাগছে। কেমন লাগছে দাদা? ভালো, এগুলো শুনলে প্রাণটা ফিরে পেয়া নতুন করে। প্রতি বছরই তো ভালোই হয়। খুব সুন্দর লাগছে। কেমন লাগছে দাদা? ভালোই লাগে। দিদি, কেমন লাগছে? পায়ে দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে না? এই ঠাকুরের গান শুনতে কষ্ট হয়। হ্যাঁ, সেই ঠাকুরে ভবতারিণী মায়ের মন্দিরে কামালদা আছে 171তম সাম্বৎসরিক উৎসবে বেহালার হরিসভা মন্দিরে। কাঁদছেন, বলছেন মা তুই রামপ্রসাদকে দেখা দিলে আমায় কেন দিবি নে? আমি জন ধন মান ভোগ সুখ কিছুই চাইনি, আমায় দেখা দে মা। বন্ধু দরজার ভিতর হ্যাঁ, থেকে কেমন লাগছে বাইরে প্রোগ্রাম? মধুর খুব ভালো লাগছে। আমি ওনাদেরই একজন অংশ। হ্যাঁ, তা এই মোবাইলে কি হচ্ছে? টিকটক? না না, ছবি তুললাম, ওখানকার ছবি তুললাম। সঙ্গে আনন্দময়ী আমি বেলা বিবেক ভারতী থেকে এসেছি। ও, আচ্ছা আচ্ছা। কেমন পরম লাগছে প্রোগ্রাম? প্রকৃতি ভালো প্রোগ্রাম সেবা হচ্ছে। প্রোগ্রাম ভালো। আর পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের এই নাচে আসুন আমরাও মেতে উঠি। এর আগেরটাও ভালো ছিল, এটাও ভালো হয়েছে। বেহালার হরিসভার এই স্টাফ অফিস রুমটা দেখাচ্ছি। এইরকম অফিস রুম ওইখানে ক্যারাটে শেখানোর সবুজ শিবির আসর একটি আছে। আর এই হলো হরিসভা মন্দির। মা যশোদার ঘরে একবার
বেহালা হরিভক্তি প্রতিনিধি সভাতে আছে। ঘরে একবার নাচো গো শ্যামা তেমন করে। 31শে ডিসেম্বর 2023 সালে কামাল কলকাতা ইউটিউব চ্যানেল সেটাও কভারেজ করছে। প্রত্যেক জীবের মধ্যে ঐতিহাসিক এই হরিনামের মধ্যে কি অভূতপূর্ব একটা ব্যাপার আছে। রামকৃষ্ণ নাম হরিনাম একটা যেন প্রেম উঠলে উঠছে, তাই না? আমাদের সবার মাঝে একটা প্রেম, তাই তো? উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, তোরাই না ছুটে ভবের মুঠে ভাসিয়ে দে না মাথার ভার, আয় না ছুটে ভবের মুঠে ভাসিয়ে দে না মাথার ভার। প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার। লেগেছে বোঝা আর হয়েছে সোজা, বোঝা বুঝে বুঝিয়ে মাঝে সে লেগেছে বোঝা আর হয়েছে সোজা, বোঝা বুঝে বুঝিয়ে ফেলে মাঝে সে বোঝা, আর বোঝা বুঝে বুঝিয়ে ফেলে মাঝে সে বোঝা। রইলি বসে বোঝার আশে করবি শেষে হাহাকার, রইলি বসে বোঝার আশে করবি শেষে হাহাকার। উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার। প্রেম সাগরে ভাসিয়ে ওই যাবি ভেসে যার পাশে সাগরে ভাসিয়ে আমি ভেসে ভেসে তার পাশে ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলে, ওরে চন্দ্র সূর্য ধ্বংস হলো, চন্দ্র সূর্য ধ্বংস হলো, চন্দ্র সূর্য ধ্বংস হলে, আবার চন্দ্র সূর্য ধ্বংস হলো, হয় না সেটা অন্ধকার, ব্যাপারে হয় না সেটা অন্ধকার। উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার, উঠলেছে প্রেম পারাবার। সেটাই সব ইতি আলেখ্য বিকাল 5টা থেকে শুরু হয়েছে। বেহালা বিবেক ভারতী ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে এই গীতি আলেখ্যটা পরিবেশন করা হচ্ছে। প্রত্যেকেই খুবই উপভোগ করছেন আজকের এই প্রোগ্রাম। দারুণ লাগছে। বেহালার হরিসভা মন্দিরের সাম্বৎসরিক উৎসবটা 171 বছরে পদার্পণ করেছে। এই সাম্বৎসরিক উৎসব
ঐতিহাসিক উৎসব। এখানে গতকাল নারায়ণ দেবতাকে অভিষ্ট করা হয়, ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে এটাকে আনা হয়। নারায়ণ পূজা ঠাকুরটাকে এখানে রাখা হয়। তারপরে গতকাল থেকে আগামী 1 জানুয়ারি অবধি হবে এই প্রোগ্রাম। পাশে থাকুন, কামাল কলকাতা দেখতে থাকুন। আমাদের ঠাকুরের কাছে মন্দিরের মা, ঘরে ঘরে জনে জনে। মূর্তির মা তার কাছে এতটাই জীবন্ত যে তিনি তার কাছে খেতে চান, তার চুল বেঁধে দেন ঠাকুর। দারুণ, ইনি তো আমার ইষ্ট, আমার রামকৃষ্ণ তো আমার ইষ্টগুরু। কাঁদতে কাঁদতে আমি তো এনারই খুবই আগ্রহ, মাও তার খুবই ভালো লাগছে। এইরকম দেখতে পাবো রামকৃষ্ণর আমার ইষ্টগুরু ব্যাখ্যা সব কিছু বিশাল আনন্দ। তাদের কাছে ভগবান মন্দিরে এক জায়গায় বসে থাকলেই ভালো। তিনি হঠাৎ করে জীবিত হয়ে উঠে খেতে চাইছেন, হ্যাঁ তাকে উন্মাদ করাটা কি স্বাভাবিক নয়? ঠান্ডা লাগছে, আমাদের প্রাণের ভালো লাগছে, খুব ভালো লাগছে। জগতের মা যার কাছে বাধা পড়েছেন। কেমন লাগছে? খুব ভালো, আমি এই প্রথম এই শুনছি এরকম। কেমন লাগছে? দারুণ, হ্যাঁ দারুণ। বেশি কথা না বললে কি ছোট লিপস্টিক থেকে যাবে নাকি? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মন ভালো লাগার আসল জায়গা, এটা আসল মেডিসিন। ভালো লাগছে? ভালো লাগছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে? আমার নাম উদয় সরকার। আপনি কি বাজাবেন? আমি এখানে হারমোনিয়াম বাজাবো, হারমোনিয়ামে সঙ্গত করবো। আচ্ছা, এখানে শ্রী নিমাই চৌধুরী এবং শ্রীমতী উমা চৌধুরী দুটি করে বক্তৃতার গান। হ্যাঁ 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 তার সঙ্গ আপনারা দেবেন? হ্যাঁ হ্যাঁ, আমি এবং আমি হারমোনিয়ামে আর ইনি আছেন। আচ্ছা আচ্ছা, ওনাকে দিন। আপনার নামটা? আমার নাম পঞ্চানন দেবনাথ, আপনি ডবল তবলা বাজাবো। তবলা
ভক্তিগীতি অনেক ধন্যবাদ। মন্দিরে বাজাবে। আমার নাম অজামিল নায়েক, আমি মন্দিরে বাজাবো। পারকাশনটা বাজাবে। হ্যাঁ। পারকাশনটা। আচ্ছা, আপনি কিভাবে থাকবেন? আপনার নামটা বলুন। নমস্কার, আমি শ্রী শিবশঙ্কর, সরসোনা নিবাসী। এখানে 171তম বর্ষ চলছে এই অনুষ্ঠান। আমি খুব আপ্লুত, খুব ভালো লাগছে। অনেক গুণীজ্ঞানী লোক, সঙ্গীত শিল্পী এবং বক্তা মহারাজরা এসছেন। আমি অতি ক্ষুদ্র, কিছুই জানি না। এখানে এসে আমার একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছাটা একটু পরিবর্তন হয়ে গেছে তাদের কথা অনুযায়ী। কিন্তু আমি এখানে দুর্গার উপরে চণ্ডীপাঠ করতে চেয়েছিলেন। যিনি শুনেছিলেন মোবাইল ফোনের মধ্যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন উদয় সরকার, ওনার মোবাইল ফোনে দেখিয়েছেন আমার চণ্ডীপাঠের ব্যাপারটা। সারা ভারতবর্ষ আমি ঘুরেছি এবং চণ্ডীপাঠ করেছি। তো এইরকম একটা অনুষ্ঠান এইখানে করার জন্য বলেছিলেন, কিন্তু পরবর্তী সময় একটু চেঞ্জ হয়েছে, যেখানে হরিবাসর হরিকথা হলেই ভালো হয়। তাই হরিকথার উপরে করতে গিয়ে কারেন্ট একদম নতুন লিখেছি সবে, এখনও পাঠ মুখস্থ কিছু না। আমি মহাপ্রভুর আবির্ভাব এইটা করব এবং ভক্তিগীতি গাইব। বনমালী লস্কর রোড হরিসভার ময়দানে মন্দিরে কামালদা রয়েছে। বেহালা হরিভক্তি প্রদর্শনী সভা 171তম সাম্বৎসরিক উৎসব চলছে। হরিসভা মন্দির, এই হরিকীর্তন আর এই হরিসভা ময়দান, যেখানে আগামীকাল 1 জানুয়ারি হরিসভার ময়দানে হবে নরনারায়ণ সেবা। তার জিনিসপত্র সব চলে এসছে। প্রায় 3 থেকে 4 হাজার জন ভোগ খাবেন। তার জিনিসপত্র আজকে চলে এসছে, আজ থেকেই রান্না শুরু হয়ে যাবে। কালকে হরিসভার ময়দানে ভোগ খাওয়ানো হবে। উঠো গো করুণাময়ী, খোলো গো মানবমুখী করে দোতলায় তাকিয়ে দেখবেন খিড়কি আছে। জানলার যে খিড়কি, সেই খিড়কি খুলে পদ্মবিলোকে দেখা যায়। উঠো গো করুণাময়ী কথা। এবার আবার আমরা সাথে ফিরে যাচ্ছি। বেলুন হচ্ছে, হ্যাঁ বেলুন তো হবে। কামাল কলকাতার সাথে থাকো, এই বেলুন আলাদা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভালো হয়ে যাবে। স্বয়ং শ্রীরামকৃষ্ণ জগন্মাতাকে শ্রীমায়ের হৃদয়ে কমলে প্রতিষ্ঠা করে গেছেন। খুব ভালো লাগছে। দেবীর কাছে প্রার্থনা করে বলেছেন, হ্যাঁ ভালো লাগছে। হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, ভালো লাগছে, সিদ্ধিদান মুক্ত ভালো, খুব ভালো, ভীষণ ভালো লাগছে। আমরা তো বরাবরই আসি, প্রতি বছর আসি, থাকি, সেই 1:30টার সময় আসছি। আমি কেমন লাগছে? খুব ভালো। আচ্ছা, ঘরে গেলে হলুদ চিনির কথা মনে পড়ে না? এখানটা মনটা পরিষ্কার হয়ে যায় কয়েকটা ঘন্টা, না? হ্যাঁ একদম। হ্যাঁ, না হলে গেলে সেই তো নাকে চলে এসছে। আমাদের মতো হাজবেন্ডটা থাকলে তো হয়েই গেল। কেমন লাগে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। কেমন লাগছে গো? খুব ভালো লাগছে। মনটা পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ পরিষ্কার, হ্যাঁ। বাড়িতে গেলে তো সেই চুপচাপ থাকতাম। কেমন লাগছে? তুমি তো পুজো করতে হবে, বলো বলো। খুবই ভালো লাগবে। আমি এই মন্দিরে পুরোহিত, 171 নম্বরে পড়লো, 71তম বৎসরে পড়লো। আমি হরি ছাড়া কিছু বুঝি না। আর আমাদের এই হরি মন্দিরে আশা করি যে যা মানত করে তার কর্ম অনুযায়ী সে ফল পাবেই, অব্যর্থ ওষুধ। ব্যক্তিগত আমিও পেয়েছি। আগামী দিনে আমি আশা রাখি প্রত্যেকে করলে এর হরির কৃপা তার পরিপূর্ণ হবে।
অবশ্যই যে এই ঠাকুরের প্রতি ভরসা রাখবে সে যে কোনো জিনিসের উপরে, কর্মের উপরে সে পরিপূর্ণতা সাফল্য লাভ করবে। আমার নাম সুশান্ত কুমার ভট্টাচার্য, স্বর্গীয় পবন কুমার ভট্টাচার্যের মেজ ছেলে সুশান্ত কুমার ভট্টাচার্য। হ্যাঁ, ভালোই লাগছে, খুবই ভালো লাগে। হ্যাঁ, রান্না বান্না করে সন্ধে দিয়ে এলাম। হ্যাঁ, খুব ভালো লাগছে, এই জন্য তো বসে আছি। এক্সিলেন্ট, কোনো কথা হবে না, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, ওই না উঠবো না, একদম পুরো দেখে তারপরে যাবো। আমরা ইউটিউব চ্যানেল
লাগছে তোর? কি নাম? কোন স্কুলে পড়িস? কোন ক্লাস? 5। পড়াশোনা হচ্ছে? সকালবেলা একটু দৌড়ানো হচ্ছে না? হ্যাঁ, দৌড়াতে হবে।
महाराज जी की जय बांका बिहारी जी की बांका बिहारी जी की बांका बिहारी जी की जय भक्त मंडली की भक्त मंडली की সকলকে আমাদের বেহালা বিহার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সিংহের আর একজন দেখি বাহনকে পেয়েছি। কি বলো বস, তোমার নাম কি? ও কোন স্কুলে পড়ো? ও আপার নার্সারি। দুটো তো ভাই গজদার দেখছি, নাম করবে, ভালো প্রেমিক হতে পারো বস। মা বাবার কথা শোনো, হ্যাঁ ফাঁকিবাজি হয়, হ্যাঁ খুব মিষ্টি দেখতে হয়েছি, পড়াশোনা করবি, মা বাবার সাথে থাকবি। হ্যাঁ এই এই এবার কর, তোর নাম বল। আনন্দ। কোন স্কুল? বেহালা গার্লস। কোন ক্লাস? 4। ভক্তিগীতি ভাল লাগে? হ্যাঁ পড়াশোনা হচ্ছে? হ্যাঁ সবাইকে বল কামাল কলকাতা, কামাল কলকাতা দেখো বল, করে দিও। কি কি আছে আমার চ্যানেলে? ভালো পুজোর জিনিস আছে, দেখানো হচ্ছে মেলার ভিডিও। হ্যাঁ হ্যাঁ, আবার শাহরুখ খানের বইয়ের ছবি আছে, তাই তো সব কিছু পাওয়া যাবে। ভালো থাকিস, টাটা কর। আমার নাম শুক্লা প্রামাণিক। ও এই জন্য ডাকলে যে তোমাকে দেখাবো বলে? আমার জেঠিমা মেয়ে জিজ্ঞাসা করছে। জেঠিমা তোমার নাম বলো? আমার নাম কমলা প্রামাণিক। কমলা প্রামাণিক। ও কমলা লেবু। আমার বোন দিদি। দিদি কি নাম? ভালো আছো তো? জেঠিমার মেয়েটা বড়। জেঠিমার মেয়ে সব ভালো আছো তো? খুব ভালো আছি। দারুণ লাগছে কিন্তু, হেভি আছি। দিদি কেমন লাগছে? ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। এই ভক্তিগীতি ভাল লাগে? হ্যাঁ নাম গানটাও বেশ ভালো লাগে। শুনতে ভালো লাগে। কেমন লাগছে? কেমন ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। একটু আগে রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, তাই তোমার আনন্দ আমার পর, তাই তুমি এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতে পেরেছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন সেইভাবে। কি প্রয়োজন ছিল তার? নিরাকার পূর্ণ ব্রহ্ম অব্যক্ত তিনি বলেন না, কিন্তু তিনি পূর্ণ ব্রহ্মরূপী ভগবান শ্রীকৃষ্ণকে পাঠালেন এই মর্তভূমি, গোকুলে, বৃন্দাবন। অনেক কথা আছে, যাই হোক তিনি লিখছেন যে তুমি না থাকলে, আমাদের কাছে না পাঠালে আমাদের, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বরে তোমার প্রেম হতে পেরেছে। আমাদের না হলে তার প্রেম বৃথা, তিনি কার সময় ফেলবেন, খেলা করছেন। তাই শ্রী গোবিন্দের কথা কি বলবো, তাই গাই হরিবাসনে একটু হরি কথা বলতে হয়। সংসার বিদেশি বিদেশি দেশে ভ্রমণ কেন কি বলছেন আমাদের নিকেতন এটা নয়, আমরা বেড়াতে এসেছি, সেই নিকেতনে চলো। তাই বলছেন বিষয় পঞ্চক আর ভূতগণ সবই তোর কেহ বিষয় পঞ্চক আর ভূতগণ সবই হয়ে অকীর্তন বড় প্রেমে কেন হয়ে অকীর্তন
শেষ মুহূর্তে একটা ছবি তুলে নি একটু, সব টাকা গুনছে তো। কেমন কেমন লাগছে আজ এবার আজকের প্রোগ্রাম কেমন হলো? খুব ভালো, সবকিছুই ভালো, সবকিছু ভালো। হ্যাঁ, বেহালা বিবেক ভারতী ভালো হয়েছে, আমাদের দাদা খুব ভালো করেছে, সত্যি সত্যি খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে। কত প্রশংসা করবো, বেহালা হরিসভা মন্দিরের অফিস করে কামালদা আছে, ভিতরটা একটু দেখিয়ে দিলাম। তার সাথে এখান থেকে স্টেজটা দেখা যাচ্ছে, ময়দানটা দেখা যাচ্ছে, মাঠটা সবাই ভালো থাকে, নিজের জায়গায় প্রতিষ্ঠিত হতে পারে এবং মানুষের জন্য কাঁদতে পারে, এইটুকু আপনাদের অনুরোধ করবো। আমার কলকাতা এখান থেকে বিদায় নেবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বেহালা হরিভক্তি প্রতিনিধি সভাতে 31শে ডিসেম্বরের রাত্রে ছিল। পাশে থাকুন, সাথে থাকুন। আমার কলকাতা।